আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ একটা পনির দিয়ে সবজি, 5 রকম সবজি দিয়ে বানিয়ে দেখাবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে কিছু সবজি নিয়েছি। এটা ব্রোকলি, মটরশুঁটি, এখানে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর শিমলা মির্চ নিয়েছি। লম্বা করে আলুগুলো কেটেছি আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি। চলুন এগুলো থাক। আর আমি একটু পেঁয়াজ নিয়েছি, ওইটাকে পিসবো বলে টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সার বানিয়ে নিয়েছি হালকা করে। এ দেখুন দারদারাসা হয়েছে, খুব বেশি পিসা হয়নি। আর এর মধ্যে আমি কিছু মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এই সবজিগুলো আমি সব হালকা হালকা করে ভেজে নেব একটা একটা করে। প্রথমেই আলুগুলো আমি ভেজে নিলাম, তারপরে ব্রোকলিটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে হালকা হালকা করে। এটা ভাজা হয়ে গেছে, এবার শিমলা মির্চটাও ভেজে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এইভাবে সবজিটা রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে নিরামিষ। আর একটা আমি বেগুনও কেটে দিয়েছি, বেগুনটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো ভাজা আমার হয়ে গেছে। চলুন এবার রান্নাটা দেখি, কেমন করে রান্নাটা করি দেখতে থাকুন। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কালো জিরের ফোড়নে দিয়েছি। আর যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে আমি নুন দিয়ে দিলাম। মশলা তো সব দেওয়াই আছে, নুনটা দেওয়া হয়নি, ওই জন্য নুনটা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। এরপরে সবজিগুলো সব দিয়ে দেবো, এবার কষিয়ে নেবো আবার। মশলার সাথে সবজিগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছ মাংস তো খেতে রোজ ভালো লাগে না, এইভাবে বানালে কিন্তু সবজি একটা খেতেও ভালো লাগে। আর মটরশুঁটিটা আমি একটু পরে দিয়েছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এরপরে সে মিক্সারের ধোয়া পানিটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। চলুন এটা এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে চলুন পনিরটাও ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখুন পনিরটাও আমার ভাজা হয়ে গেছে। এবার দেখুন সবজিটাও আমার প্রায় রান্না হয়েই এসছে, সবই সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরটার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি আরেকবার উল্টে পাল্টে নেড়ে নেব। রান্না তো হয়েই গেছে। ওপর থেকে আমি সামান্য এবার গরম মশলা একটু ছড়িয়ে দেবো। দেখুন
এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে নিরামিষ রান্না। আর রুটি পরোটা যার সাথেই খাবেন খুব সুন্দর লাগবে। ওকে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে দেখার অনুরোধ রইল, প্লিজ আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।